খোল দেখি মুখটা। হাই যা পিয়াজ বন্ধুকে খাইয়ে এখন বেরিয়েছি, একটু বাজার যাচ্ছি, অনেকদিন পর একসাথে বেরিয়েছি। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আমি আর অ্যাঞ্জেল এখন উঠলাম ঘুম থেকে, এখন বাজছে প্রায় 9টা। আর এখানে সেরকম এখন ঠান্ডা নেই, তো আমরা এখন উঠেছি, দেখি ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব। আর এখানে ঘুম থেকে উঠতেও মানে শুতেও লেট হয়, কাল ঘুমালাম 11টা 11:30টায়, আর আজকে উঠলাম এখন 9টার সময়। তো চলো তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে ঘর টরগুলো আগে একটু পরিষ্কার করে নিলাম, তারপর যেটা মেন কাজ থাকে আমার সকালে মানে এখানে এলে আর কি, মানে ব্রাশ ট্রাশ করে মানে ওই নতুন ঘর থেকে এই ঘরে আসার আগে আমি যত মানে আমাদের বাসি কাপড় থাকে সেগুলো আগে কেচে আমি আগে মিলে দিই। কারণ এখানে মানে সারাদিন রোদটা বেশ ভালোই থাকে, আর সকাল সকাল কাজলে হবে কি যে তাড়াতাড়ি শুকিয়েও যায়। এমনি ওয়েদারটা দেখতেই পাচ্ছ, সেরকমভাবে রোদ উঠেনি এখনও, এখন বাজছে প্রায় তোমার 10টার কাছাকাছি, তাতেও এখন ওয়েদারটা বুঝতেই পারছো কেমন মেঘলা করে আছে। তো যাই হোক, আশা করি বিকাল অবধি শুকিয়ে যাবে, সেই জন্য এখন আমি সকাল সকাল উঠেই আগে কাপড় চোপড় কেচে নিয়েছি। অ্যাঞ্জেল আগেই চলে এসেছে ওখানে, ও দুধ টুধ খেয়ে নিয়েছে ব্রাশ ট্রাশ করে। এখন যাবো, দেখি ওকে কিছু জলখাবার দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো সাথে। অ্যাকচুয়ালি এখানে মানে ঝাড়গ্রামে এলে মানে টাইমের কোনো ঠিক থাকে না, এটা একদম সত্যি কথা। কারণ কখন ঘুমাই, কখন ঘুম থেকে উঠি, কোথায় কার বাড়ি যাচ্ছি, আজ এখানে নিমন্ত্রণ সেখানে নিমন্ত্রণ, এই করতে করতে সারাটা দিন কেটে যায়। আর আজকেই যাবো এক আমার ফ্রেন্ডের বাড়ি, ওর বেবি হয়েছে গত 3 মাস হলো, তাকে দেখতে যাবো, তো ওখানে লাঞ্চ করবো। বাচ্চারা খেলা করছে, এখন বাচ্চা 10:30, এখনো কারোর খিদে পাইনি। আর আমি কাপড় টাপড় কেচে চলে এসেছি রুমের ভিতরে। আর আরুষি বেবি রেগে গেছে এঞ্জেলের উপর, এত রেগে গেছে সব বেবিদেরকে মারছে। দেখি দেখি মুখটা আরুষির, বাবা রে কত রেগে গেছে আরুষি বেবি। দেখি দেখি আরুষি বেবি রাগটা। এঞ্জেল একটু ভুলা ওকে, এই যে আরুষি বেবি, বাপরে বাপ এত রাগ। এঞ্জেল পেঁচি বুড়ি, ওর রাগটা ভাঙা, বলাই বলা আয় আয়, আর করবো না। এঞ্জেল বলা আয় আরুষি বেবি। আচ্ছা, এই তো সবাই ফ্রেন্ড হয়ে গেল আবার। দেখি 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 আরুষি বেবিকে, বাবারে আরুষি আজকে প্রচুর রেগে গেছে। আরুষির রাগ হয়েছে আর সব বাচ্চাদেরকে মারছে, আর এঞ্জেলকে কোনোদিন মারেনি। এঞ্জেল বলছে আগে ভালো ছিল, আগে আরুষি ছোট ছিল, এখন সবাই বড় হয়ে গেছে একটু একটু। তো এঞ্জেলকে কোথায় মেরে দিয়েছে বলে তো সবাইকে, গালে মেরে দিয়েছে এঞ্জেল দিদিকে আরুষি বেবি। আচ্ছা, এটা হয়ে যায় ফ্রেন্ডের মধ্যে খেলতে খেলতে, হ্যাঁ আবার ফ্রেন্ড হয়ে যায় সবাই, আবার খেলবি। আর ওকে ধরতো, কি করছে ওকে ধরতো আরেকজনকে। এখানে সব সাইজের একটা একটা করে আছে, তোমাদেরকে আমি সাইজটা পরে দেখাবো, একদম একটু 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 করে এত বড় আছে। এ হচ্ছে সব থেকে ছোট, তারপর আছে আরুষি বেবি, তারপরে পেঁচি বুড়ি, তারপর এঞ্জেল, তারপর আছে আর একটা টাকু বলে এর দাদা টাকু, তারপর আছে যে ভিডিও ধরছে, ওকে পরে দেখাবো একসঙ্গে সবাইকে। আর এ হচ্ছে 1 নম্বরের গুন্ডা, হতে পারে এইটুকু, মানে সবাইকে মেরে বেড়াচ্ছে। একবার বলে দিতে গেলে তোর নাম কি? হ্যাঁ নীল। বাবার নাম বল, বাবার নাম, বাবার নাম বাবার নাম বলো পোচান, আর মায়ের নাম বলো পোচান, আর বইয়ের নাম মায়ের নাম বলো তনু, বলো তনু, বলো টুনু। বাচ্চাগুলোকে খাবার দিয়ে একটু, এঞ্জেলও খাইনি অনেকক্ষণ। আর তোমরা কি করবে, ব্লগটার সাথে থেকো আর দেখতে থাকো। তো এঞ্জেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, আমরা একটু পরে যাবো ওই বান্ধবীর বাড়ি। তো তার আগে একটু ওরা খেলে নিক, এঞ্জেলকে স্নান টান করিয়ে আবার রেডি হয়ে সোজা যাবো আর কি নিশার বাড়ি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমি এঞ্জেল, এখন আমরা যাব আমার এক বান্ধবীর বাড়ি নিশার বাড়ি, যার একটা ছোট বেবি হয়েছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো যাওয়া হয়নি, আসা হয়নি, মানে যাওয়া হয়নি আর কি, এলে তো যাওয়া হতোই। তো এখন রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি ওর বাড়ি, ওইখানেই দুপুরে থাকবো আর ওইখানে লাঞ্চ ফাঞ্চ করবো। সব বন্ধুরা যাচ্ছি বলতে আমরা বিদিশারাই যাচ্ছি, পল্লবী সুভদ্রার আজকে যাচ্ছে না, তো ওদের বাড়িতেই চলো এখন যাচ্ছি। ওরা আসছে বিদিশারা টোটো নিয়ে, একসাথেই যাবো একটা টোটোতে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো এঞ্জেলও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো চলো। লিখতে তো দে করো, জানে এঞ্জেল খুব ভালো থাকতে শিখিয়েছে, প্রণাম কর তুই বাবা, প্রণামটা কর, তাকাবি। এটা শিখাস তাহলে। হাত বাড়াচ্ছিল করার জন্য, তুমি হ্যান্ডশেক করে দিলে। ঠিক আছে,
তো বন্ধুরা চলে এসেছি আমার রিশার বাড়ি। लुलु लुलु की ललित जी थोड़ा बात तो कीजिए। किससे? किसी का तबीयत खराब है क्या? किसी का तबीयत मतलब प्रथम का दो चेक कर दीजिए ना थोड़ा। तो ब्लॉकर अभी সঙ্গে দেখার দরকার নাই, তোর মেয়েকে দেখতে এসেছি আগে। কই পুচকি তো দেখি রে সরে। আর তুই দেখা করলি নি যে তোর বন্ধুর সাথে? কে আমার বন্ধু? তুই তো। ওই যে বন্ধু দাঁড়িয়ে আছে। ये तो ललित जी नमस्ते। अभी संस्कारी हो गई है नेहा, ठीक है? लड़का से आदमी बन के হাতটা বার করো। हाथ पर करो, फोटो वाला रख दो। বিদিশা হাতটাকে ঢুকিয়ে দিয়েছে। नॉर्मल একটা দেবো না, আগে থেকে হাতটা ঢোকানো ছিল। तो ललित जी जैसे हुए एकदम। पैरासीटामोल देखिए टेम्परेचर 100 प्लस है। आगे কোথায় 100 99 अरे हम बॉडी यहाँ पे टच किए ना। না না হয়ে যাবে না টিটি করে আপনি চ উঠে বস তোরা বাচ্চাটার কাছে बैठ गए बोलो मौसी कितना दुबला हो गया मौसी तेरा अभी बहुत दुबली हो गई देखिए अभी अभी ऑपरेशन हुआ है फिर भी इतना दुबली हो गई अभी दिशा को बोलिए कुछ क्या हुआ है मैं मोटी हो गई। नहीं ठीक है माँ ये ज्यादा सुंदर है क्यों? दोनों सुंदर है भाई ये ज्यादा सुंदर है, ये दुबले इसको मोटा होने बोलो तब वो सुंदर होगा। तभी यही सुंदर है। আমার মেয়ে আবার আমাকে বলছে এই সুন্দর नेहा दुबे तो सुंदर है। हाँ जा, अरे बीतीसा मासी सुंदर नहीं है? दोनों माँ की रे তুই কোলে নিতে পারছু নি? বাচ্চাটা কোট করে ঘুরে নিল ওইদিকে मेरा দেখতে ওকে বলছে এই জন্য পেটে আটকে গেছে বাচ্চাটা तो बाकी বলে পাইনি পেটে আমাকে দেখো बात का कॉपी है ना, सब कोई बोल रहा है। मुझे लग रहा था कि मेरे जैसा होगा पर पूरा हंड माय मदर इज किस पे गया है? बोलिए मेरे पे गया है, बोलिए। जो है वही ना बोलेंगे। এই নেহা ধমকিও বলা যাচ্ছে না, মনোজ দাকে বলো আমার মতো গেছে। ভাই আমি মোটে তোর মতো যায়নি, সত্যি কথা। পুরো ললিতের মতো হয়েছে একদম। তুই যাই কর না কেন, তুই চোখ দেখা যায় তো, যেটা সত্যি সেটা সত্যি। बोल माँ, कोई घूस देने से भी नहीं बोलेगा। घूस देने से भी नहीं बोलेगा। এই বলছে আমার মতো দেখতে হয়েছে নেহার মতো তোকে বলতে কত বড় বড় চোখ করছে আমার আমাকে বলে না কোন সুন্দর ও একদম ঝগড়া করছে এই বলছে আমার মা সুন্দর ও বলছে আমার থ্যাংক ইউ বলো মাসি। একে মোটাই মোটা বলছে মা দিন ঝগড়া করছে তুই ঝগড়া লাগালি দুটো বাচ্চা বলছে আমার মা সুন্দর ও বলছে আমার মা সুন্দর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নেহা মা সুন্দর না আমি সুন্দর? ये सच है। দেখ কোনো দিকেই না। লাইটটা গাইস প্রবলেম হচ্ছে কিছু মনে করো না একটু ফ্ল্যাকচুয়েট করছে না না ভোল্টেজের প্রবলেম আছে আজকে বাড়িতে। এ ছোটা ললিত জি নিশা এখন আমাদের খাবার ব্যবস্থা করছে। আমরা এখন এসেছি, বিশাল ব্যাপার, বন্ধু এসেছে বাড়িতে। কি কি বানিয়েছে আমি ফিল্টার দিয়ে দেবো। তো আমরা ছাদে সব নিয়ে যাচ্ছি, বন্ধুরা ছাদেই খাবো। আজকে আমি কিছু মনে করিস না, আলু চোখা আর ডাল একদম একদম সাথে একটু ডিম সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। এগুলো আগে ধুতে হবে, ঠিক আছে না? তো বন্ধুরা এখানে ভিডিওটা কমই করছে কারণ আজকে লাইটটা একটু প্রবলেম করছে। ছাদে গিয়ে একবারে ফোন দেখা করছি তোমার সাথে। তুই হিসাবটাকে কি করছিস? বাচ্চাটাকে আগে দে না। তুই আগে দিতে পারছিস না? एक दिन दिल्ली तो रहा बाबा, अच्छा मुश्किल। ये लोगों को देखिए ना थोड़ा सा, मेरे को बहुत हंसी आ रहा है वो देखिए ना थोड़ा सा मतलब लिटिल प्रिंसेस जो थोड़ा सा लेंगे लेकिन कभी बोला वो तू पहले दे वो बोला तू में है ना। এটা আমার ছোট বাবার মার জন্য, এটাই বেবির জন্য। बोलो इसकी एक सहेली और बोलो কিছু কমেন্ট ছাড়ো না इसकी एक सहेली और এটা বিদিশা তরফ থেকে বেবি আমি বলবো এটা गिफ्ट मिल रहा है मेरे बेबी को। हाँ हम भी पाए। हमारो पढ़ते इच्छा करते बेटा ये मेरे को देगी ये पहन ले হবে নি ব্লাউজ হবে নি और एक ड्रेस है খুলে দে। Yes ना।
গেছে বাচ্চাদের এদের। মানে আমরা 3 জন বন্ধু মিলে বসেছি। তারপর দিশার বানানো সব খাবার একটা আমরা কিছু বানাইনি। আমরা তো এটা খালি দুটো খেতে আড়াইটা। এসেছি, টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ যতগুলো হয়েছে। খেলাম সব ভালো হয়েছে। এখনো চিকেনটা আমি ট্রাই করিনি, করি। দেখে মনে হচ্ছে ভালো হয়েছে তো হবেই। আইটেমও বেশ মোটামুটি অনেক কিছুই বানিয়েছে না? কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আরো কিছু বানাবার আমার প্যারি প্যারি বন্ধু जो बना बहुत बना, अच्छा बना। আর বাচ্চাদের জন্য, কিন্তু আমার একটু প্রবলেমের জন্য আমি পারলাম না। ওর জন্য এগুলো এত বানিয়েছে ওর বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, আর বড় ছেলেটারও জ্বর, তাতেও অনেক বানিয়েছে। না না না, অনেক নয়। বন্ধুকে খাইয়ে আগে খাওয়ানো উচিত ছিল, বাট এখন মনে পড়লো। एक दूसरे का प्यार देखिए। লঙ্কা খাবি? আমি বিটিশাকে কি খাওয়াবো? আমি আর তোকে বললাম না। বিদিশাকে আমি আলু দিবি। তুই আলু দিলে ওকে বেচারিকে? হায় হায় হায়। আমার কাছে আলুই আছে, আমার চিকেন গুলো ওর ভালো লাগবে না, কারণ ও যা চিকেন নিয়েছে। বান্ধবী এখন বেরিয়েছি, একটু বাজার যাচ্ছি। অনেকদিন পর একসাথে বেরিয়েছি, বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছি ওর বাবাদের সাথে। আমরা বেরিয়েছি একসাথে, এখন যাবো একটু বাজার, ওইখানে একটু ফুচকা টুচকা খাবো, দিয়ে বাড়ি আসবো। আমরা এমনি চলে এসেছি এখন বিশাল মেগা মার্টে। তো কিছু জিনিস নেওয়ার ছিল নিশার, তো ওর সাথেই এসেছি। তো এখানে একটু আধটু ঘুরে তারপর যাবো বাড়ির দিকে। তো চলো আগে মলে যাওয়া যাক। ওটা তো সেম, ও তুই এটা পড়েছিস সেম। বিদিশা কোন ব্যাগ পছন্দ হলো বল, পছন্দ করে কিউআর পাঠিয়ে দে মনোজদাকে। বলেইছে যেটা পছন্দ হবে শুধু কিউআরটা পাঠিয়ে দিবে। চল নিশা, তোর ক্রেডিট কার্ডটা বার কর আমাদের জন্য। নিশা সবাইকে আমাদেরকে একটা করে পার্স সবকিছু গিফট করবে। এটা একটু নতুনত্ব লাগছে বলে, এটা একটু দেখবো। তো মোটামুটি যা নেওয়ার ছিল নিশা নিয়ে নিয়েছি। আমরা সেরকমভাবে টাইম কাটাইনি, মোটামুটি আধ ঘন্টা মতো ছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ গোটা রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে 1 জানুয়ারির জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আশা করবো তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।